আজকে শেয়ার করব দোকানের মতো বাটার কুকিজ কিভাবে বানাবো সেই রেসিপিটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন বিস্কুট বানানো দেখিয়ে দিই কিভাবে এটা অল্প সময়ে ঘরে বসেই তৈরি করতে পারবেন। বেকারির মতো মজাদার বিস্কুট। এই জন্য আমি আটা নিয়েছি, এখানে এক মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। আটা দিয়ে এই রুটিটা বানিয়ে দেখাবো। আটাটাকে আমি একটু চেলে নিচ্ছি যাতে কোনো ধরনের কিছু দানাদার না থাকে, এই জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কোকো পাউডার। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি কোকো পাউডার দিয়েছি। এই কোকো পাউডারটাকেও আমি চেলে নিচ্ছি, খুব ভালো করে চেলে নিয়েছি। এখন এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি। এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। আর বেকিং পাউডার হাতের কাছে না থাকলে বেকিং সোডা দিয়েও এটা করতে পারেন। তবে বেকিং সোডাটা দিলে অল্প পরিমাণে দিতে হবে, সামান্য পরিমাণে বেকিং সোডা দিবেন। এলাচ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে, জাস্ট ফ্লেভারের জন্য। এখন এখানে 1 কাপ পরিমাণ চিনি এখানে আমি ব্লেন্ডার করে এটা একদম মিহি করে নিয়েছি। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে শুকনো গুঁড়ো মেশানোর পর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি প্রায় 1 কাপের মতো এখানে সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন, যদি প্রয়োজন হয় আর একটু তেল দিয়ে দিবেন। তবে এখানে কিন্তু কোনো ধরনের পানি মেশানো যাবে না। বিস্কুট বানানোর সময় এটা খেয়াল রাখতে হবে, কোনো ধরনের পানি দেওয়া যাবে না। খুব ভালো করে এটা আমি মেখে নিচ্ছি, ভালো করে একটা সফট ময়ান করে নিচ্ছি। এখন এটাকে মাখিয়ে নেওয়ার পর আমি এরকম ছোট ছোট করে বলের মতো করে নিয়ে তারপর মাঝখানে 2 হাত দিয়ে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বিস্কুটগুলোকে বানিয়ে নেব। তবে খুব বড় মানে একদম বেশি বড় বানাইনি। আর একটা পছন্দ অনুযায়ী আপনারা সাইজটা দিয়ে নেবেন, যে কোনো ধরনের যে কোনো সাইজের আপনারা করতে পারেন এই বিস্কুটটাকে। এভাবে করে আরও কিছুটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য। এভাবে করে যদি আপনারা বিস্কুট বানিয়ে খান তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না, ঘরে বসেই এটা বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু খেতেও অনেক মজা, আর দোকানের চেয়েও এটা টেস্ট কিন্তু বেশি হয়। এভাবে করে আমি বিস্কুটগুলোকে সবগুলো বানিয়ে নিয়েছি আমি একটা ট্রেতে। আর এটা ছিল আমার পিজার ট্রে, সেটার ভিতরে আমি কিছুটা দিয়ে নিয়েছি যাতে বিস্কুটের পরিমাণটা একটু বেশি হয়েছে। এখন এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। ডিমের কুসুমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। একটা ব্রাশ দিয়ে আমি বিস্কুটের উপরে এই ডিমের কুসুমটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু বাদাম কুচি করে নিয়েছি, এখানে আমি কাঠবাদামটা নিয়েছি, এটাকে অল্প অল্প করে বিস্কুটের উপর দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যে কোনো ধরনের বাদামই এটার উপর দিতে পারবেন। এটা দিলে কিন্তু দেখতেও বিস্কুটটা ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। সবগুলো এভাবে বানিয়ে আমি এটাকে প্রয়োজনে 5 মিনিট রেখে দিতে পারেন যাতে একটু ফুলবে। এখন এটাকে ওভেনটাকে আমি আগেই 5 মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম। এখন ওভেনের ভিতরে দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তবে আপনারা খেয়াল করবেন যদি 15 মিনিটে না হয় তাহলে আর একটু সময় বাড়িয়ে দেবেন। আমার কিন্তু 15 মিনিটই বিস্কুটটা হয়ে গিয়েছে। দেখুন একদম কিন্তু অনেকটা ফুলেছে। আর যেহেতু বিস্কুটগুলো আমি একসাথে দিয়ে দিয়েছিলাম, বিস্কুটটা ফুলে কিন্তু একটার সাথে একটা লেগে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলোকে তুলে নিতে হবে, গরম থাকা অবস্থায় কোনোভাবে তোলা যাবে না। এভাবেই আপনারা ঘরে বসে বেকারের মতো বিস্কুট বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ।